নবদ্বীপে তৃণমূলের নতুন সমীকরণ, শহর সভাপতি বদল, জেলায় পদোন্নতি শ্যামাপ্রসাদের। নবদ্বীপে তৃণমূলের নতুন নেতৃত্ব ঘোষণা, সংবর্ধনায় ঐক্যের বার্তা। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নতুন করে সাংগঠনিক কমিটি ঘোষণা করছে বিভিন্ন জেলায়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা করা হল নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলার নবদ্বীপ শহর ও ব্লক কমিটি। ব্লক কমিটিতে বড় পরিবর্তন না এলেও শহর কমিটিতে এসেছে উল্লেখযোগ্য রদবদল। নবদ্বীপ শহরের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুব তৃণমূল সভাপতি সুজিত সাহা। দীর্ঘদিন শহর সভাপতি হিসাবে দায়িত্ব সামলানো বর্ষিয়ার নেতা শ্যামাপ্রসাদ পালকে পদোন্নতি দিয়ে জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে দল। যুব তৃণমূলের নতুন সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন অনির্বাণ ঘোষ, আর মহিলা তৃণমূলের সভাপতির দায়িত্বে অপরিবর্তিত থাকছেন মনিকা চক্রবর্তী। শ্রমিক সংগঠনেও কোনো পরিবর্তন হয়নি। নতুন নেতৃত্ব ঘোষণা হতেই শহরের রাজনৈতিক আবহে উৎসবের পরিবেশ। সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই দলের প্রাক্তন সভাপতি প্রয়াত জীবনকৃষ্ণ সাহাকে সম্মান জানাতে তার মূর্তিতে মাল্যদান করেন সুজিত সাহা সহ অন্যান্য নেতৃত্ব। একই সঙ্গে শহীদ স্বপন ও রঞ্জনের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। এরপর নবদ্বীপ শহরের ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে নতুন সভাপতি, মহিলা সভানেত্রী এবং জেলায় পদোন্নতি পাওয়া নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হয়। কেক কেটে ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান কর্মীরা। সংবর্ধনা মঞ্চে নিজের প্রতিক্রিয়ায় জেলায় পদোন্নতি পাওয়া প্রাক্তন শহর সভাপতি শ্যামপ্রসাদ পাল বলেন, সবাইকে সঙ্গে নিয়েই দলকে আরও শক্তিশালী করতে চাই। ঐক্যই আমাদের শক্তি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। মাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে কাকা আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজিত দাস স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সুজিত দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুজিত দাস। প্রথমত বলি, আমাদের দলে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং তার সঙ্গে সঙ্গে আমাকে জেলা নেতৃত্বে যারা নিয়ে গিয়েছে তাদের আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং নবদ্বীপ শহরে আমি দীর্ঘদিন যাবৎ সভাপতি পদ অলঙ্কিত করে চলছিলাম এবং আমার সাধ্য মতন দলের সকলের সঙ্গে থেকে আমি কাজ করার চেষ্টা করেছি এবং দলের উন্নয়নের চেষ্টা করেছি। এবং আমার এই জায়গায় স্থলাভিষিক্ত হলো আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ব্যক্তিগত জীবনে সে একজন শিক্ষক। এবং আমি আগে থাকতেই চিন্তা ভাবনা করছিলাম যে দল তো পরিবর্তন চাচ্ছে, দল তো কম বয়সে অর্থাৎ নতুন প্রজন্ম চাচ্ছে, তাহলে আমি দলের দীর্ঘদিন রয়েছি এবং দলে যখন একটা পদাধিকার বা সভাপতি নিয়ে একটা বয়সের বিষয় এসেছে, তা আমি সরে গিয়ে যদি আমার তৃণমূল যুব কংগ্রেসের যে সভাপতি আছে তারাতে ন্যস্ত করতে পারলে বোধহয় দল আগামী দিনে আরও চাঙ্গা হবে, আরও মজবুত হবে এবং দলে আরও উন্নয়ন হবে। এই চিন্তাভাবনা করে আমি একটা প্রস্তাব রেখেছিলাম। সেই প্রস্তাব আজকে সার্থক রূপ নিয়েছে। এটা দিক দিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আমাকে যেমন জেলায় প্রাধান্য দেওয়া হয়েছে এবং জেলার কাজে আমাকে নিযুক্ত করা হয়েছে, আমি চেষ্টা করব যে জেলাকে আরও উন্নত করার জন্য এবং জেলা যাতে রাজনৈতিক স্তর আরও ব্যাপক উন্নতি হতে পারে, জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এটা করার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে নবদ্বীপ শহরটা আমাদের শহর, এখানে আমাদের রাজনীতির জন্ম এবং এখানে আমাদের রাজনীতির ভিত্তি। এখানে জল যাতে চাঙ্গা হয়
আমি যে অবস্থায় ছিলাম তাতে আগামী দিনে জল যাতে আরও চাঙ্গা এবং আরও মজবুত হয় এবং সকলে আমরা যাতে একসঙ্গে করতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে আমি দলের সভাপতি তথা মহিলা সভাপতি, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি সকলকে আমি মিলিয়ে আমি জেলার নেতৃত্বের সঙ্গে চলবো, এটা আমি আশা করি।